আসসালামু আলাইকুম ভিউয়ার্স, কেমন আছেন আপনারা সবাই? দেশি রান্না চ্যানেলে সবাইকে স্বাগতম। ভিউয়ার্স, আজ আমি ভিন্ন ধরনের একটি ভর্তা করব, চলুন দেখে আসি। এখানে আমি 8 থেকে 10টি কলার খোসা এভাবে ছোট ছোট করে কেটে নিয়েছি। হাফ কাপ পেঁয়াজ কুচি, সাথে 3 থেকে 4টি শুকনো মরিচ কুচি, 3 থেকে 4টি কাঁচা মরিচ কুচি, 1 টেবিল চামচ পেঁয়াজ বাটা, 1 টেবিল চামচ রসুন বাটা, লবণ স্বাদ মতো, হাফ টেবিল চামচ হলুদের গুঁড়া, হাফ টেবিল চামচ শুকনো মরিচের গুঁড়া, 1 টেবিল চামচ জিরা গুঁড়া। এখন কলার খোসাগুলি আমি 8 থেকে 10 মিনিটের মতো হাই হিটে সেদ্ধ করে নিব। প্যানটি গরম করে 5 থেকে 6 টেবিল চামচ তেল দিলাম। এখানে আমি ভর্তাটি করতে সরিষার তেল ব্যবহার করেছি। তেল গরম হয়ে গিয়েছে, এখন পেঁয়াজ আর শুকনো মরিচ একটু লাল করে ভেজে নিব। পেঁয়াজ এমন লাল করে ভেজে নিয়েছি। এবার একে একে বাটা মশলা, গুঁড়া মশলা দিয়ে ভালো করে ভেজে নিব। সেদ্ধ করার পরে যে কালো পানি বের হয়েছে এটা আমি ছেঁকে নিব। পানি ঝরিয়ে নিয়েছি, এখন এটাকে ব্লেন্ড করব। আপনারা চাইলে শিলপাটাতেও বাটতে পারেন। এমন ব্লেন্ড করে নিয়েছি। ব্লেন্ড করার সময় আমি 2 থেকে 3 টেবিল চামচ পানি দিয়েছি। কষানো মশলার ভিতর বেটে রাখা কলার খোসা দিয়ে দিব। এর সাথে খুব ভালো করে মিশিয়ে নেব। এর সাথে 3টি তেজপাতা দিয়ে দেব। চুলার আঁচ মিডিয়াম থাকবে। এটা একটু ঘন ঘন নাড়তে হবে যাতে নিচে লেগে না যায়। এটা ততক্ষণ পর্যন্ত রান্না করব যতক্ষণ আর পানিটা শুকিয়ে প্যানের গা ছেড়ে দেয়। ভিউয়ার্স, দেখুন অনেকটাই প্যানের গা ছেড়ে দিয়েছে। এখন এতে আমি সামান্য গরম মশলা দিয়ে দেব, সাথে ভেজে রাখা পেঁয়াজ কুচি। এবারে এটাকে আবারও ভালো করে মিশিয়ে নিব। যারা এভাবে ভর্তাটি করেছেন তাদের কথা আলাদা, যারা এখনো ভর্তাটি করে খান না তাদের কাছে আমার রিকোয়েস্ট, একবার হলেও একটু করবেন আর কমেন্টে আমাকে জানাবেন। পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ।